আমার যাদের সঙ্গে অ্যাফেয়ার হয়েছে, প্রেম হয়েছে, আমার প্রায় প্রত্যেকের সঙ্গেই কিন্তু এখনো যোগাযোগ আছে। ভালোবাসার জায়গায় চিটেড হয়েছি। তুমি প্রথম দেওয়ালে যে দাগটা টানছো, তোমার হৃদয়ে যে দাগটা টানছো, ওটা না রয়ে যায়। রুদ্রদা, তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডদের মধ্যে থেকে কাকে সবথেকে বেশি মিস করো? আমার ফার্স্ট লাভ, তাকে মিস করি একদম। মানে কলেজের সময় প্রেম, ছাত্র রাজনীতি করতাম কলেজের প্রেম? একদম ছাত্র রাজনীতি, সেই সময় প্রেম হয় একটি মেয়ের সঙ্গে। বাংলা অনার্স নিয়ে সে পড়তো, আর আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করলেও আমার বরাবরই আর কি বাংলা ভাষা, বাংলা গল্প, বাংলা লিটারেচার এগুলো নিয়ে বরাবরই আমার আগ্রহ বেশি থাকতো। ফলত সেই সূত্রে তার সঙ্গে আলাপ। আমি কখনো কোনোদিন কাউকে কোনোভাবেই আই লাভ ইউ বলিও নি, আর আমি শুনতে চাইও নি। আর ওটা বলে দিলেই আর কি প্রেমটা যে পুরোটা হয়নি। যেমন শাড়ি গামছা দোকানের বিজ্ঞাপন হয়, আমাদের কোনো শাখা নেই, এইরকম টাইপের মনে হয় যে বিজ্ঞাপন দিচ্ছে। তো প্রথম প্রেম যেটা আমার মনে হয় যে সবাই মিস করে, তো এমনটা নয় তারপরে যে প্রেমিকারা এসেছে বা আমাদের জীবনে যে প্রেমী আসুক না কেন তার প্রত্যেকেই ফালতু ছিল, ইস কি ভুল করেছি, আমার এমন নয়। আমার যাদের সঙ্গে অ্যাফেয়ার হয়েছে, প্রেম হয়েছে, আমার প্রায় প্রত্যেকের সঙ্গেই কিন্তু এখনো যোগাযোগ আছে। আর একটা জিনিস জিনা, সেটা হচ্ছে যে যখন আমি হইনি, আমার শরীরটা যখন মানুষ অটোগ্রাফ বানিয়ে দেয়নি, বা মানুষ যখন আমার সঙ্গে সেলফি তুলতো না, বা আমি যখন তাদের পছন্দের অন্যতম অভিনেতাদের মধ্যে পড়িনি, সেই সময়তে আমায় যারা পছন্দ করতো, আমার মনে হয় যে সেটা অনেক বেশি রিস্কি ছিল। হ্যাঁ, বাকিগুলো ফেক আমি বলছি না, কিন্তু কোথায় একটা বাড়তি আকর্ষণ চলে আসে। মানুষের এস্টাবলিশমেন্ট না মানুষকে অপ্রয়োজনীয় বেশি ভালোবাসাতে অন্যদের ইন্সপায়ার করে দেয়। মানে প্যার দোস্তি হে, তুমি এটাই বললে একদম। আর ফেম পাওয়ার আগে যে ভালোবাসাটা পেয়েছো সেটা রিয়েল ভালোবাসা তোমার কাছে। কিন্তু কি হয় বলতো, সেটা হচ্ছে যে তুমি প্রথম দেওয়ালে যে দাগটা টানছো, তোমার হৃদয়ে যে দাগটা টানছো, ওটা না রয়ে যায়। এরকম কখনো করোনি ওই চিকেনের রক্ত দিয়ে লাভ লেটার লিখে বলেছো, প্রস্তাব দিয়ে বলেছো যে দেখো হাত কেটে লিখেছি, এরকম কিছু করোনি? না, ওটা ফুল লস কেস। ঠিক আছে, পরে দেখে 250 গ্রাম মুরগি কিনে এনে তার থেকে ঝোল খাবো, খেয়ে ধুকু করবো, বালিশের মধ্যে মুখ বুঝে। তুমি এগুলো মানে ভালোবাসায় পাগলামি তুমি করোনি? না, পাগলামি বলতে যেটা হয় ধরনের হয়, তুমি কোন ধরনটা? কামড়ে দেওয়া, খিঁচে দেওয়া, রেগে যাওয়া, চেঁচামেচি করা, এটা তো এক ধরনের কমন সিলেবাস। আমার জায়গা হতো যদি আমার ঝগড়া হতো গার্লফ্রেন্ডের সঙ্গে, আমি না চিনতে পারতাম না সামনে দাঁড়ালে কে, নমস্কার, এরকম টাইপের চলে যেতাম। পুরো অসহযোগ আন্দোলন, অহিংসা। আচ্ছা, রুদ্রদা চিটিং বেশি করেছো না চিটেড হয়েছো? ভালোবাসার জায়গায় চিটেড হয়েছি। চিটিং করবার কোনো স্কোপ কখনো আমার মনেও আসেনি, হয়ওনি। রাদার আমার যদি মনে হয় যে আমার কারোর সঙ্গে থাকতে আর ভালো লাগছে না, আমি বলে দিয়েছি যে শোনো, আমাদের মধ্যে বন্ধুত্বের যে সম্পর্কটা ছিল, দ্যাট ওয়াজ ফাইন অ্যান্ড নাইস। কারণ বন্ধুত্বের সম্পর্ক সব থেকে মজবুত। তো তারপর মানে সেটা আমি মনে করি যে যদি বাবা মাও হয়, তার সঙ্গে একটা বন্ধুত্ব রেখে দেওয়া দরকার। আমার এক্সপ্রেস করাগুলো প্রেমিকার সামনে পরিষ্কার হচ্ছে অসহযোগ আন্দোলন।